অ্যালকোহলের রিয়াকশান যেটা বাকি ছিল সেটা হচ্ছে ওএইচ গ্রুপ আর অ্যালকিল গ্রুপ ইনভলভ হবে এই ধরনের রিয়াকশান। আর প্রথম যে রিয়াকশানটা সেটা ডিহাইড্রেশন বা নিরুদন বিক্রিয়া। ডিহাইড্রেশন বা নিরুদন মানে H2O বেরিয়ে চলে যাবে কোনো যৌগ থেকে, অ্যালকোহল থেকে বেরিয়ে গেলে সেটাকে অ্যালকোহলের ডিহাইড্রেশন বলবো, অন্য কোনো যৌগ থেকে বেরিয়ে গেলে সেই যৌগটা ডিহাইড্রেশন বলবো। এবার অ্যালকোহল এরকম দেখতে হয়, OH গ্রুপ থাকবে অবশ্যই অ্যালকোহলে, আর এখানে কার্বন আছে, কার্বনের সাথে লং চেন দেখাতে পারি, আমি দেখাচ্ছি না। এইটা হচ্ছে আলফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় বিটা হাইড্রোজেন, আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। নিরুদন বিক্রিয়া কি হয়, যদি অ্যালকোহলের একটা অণু থেকেই নিরুদন হয় তাহলে এরকমভাবে হবে, আলফা কার্বনের OH এবং বিটা কার্বনের H, আলফা কার্বনের OH আর বিটা কার্বনের H। যদি কোনো অ্যালকোহলে বিটা কার্বন না থাকে তাহলে এই নিরুদনটা হবে না। কিভাবে হবে, এইখান থেকে H বেরোবে বিটা কার্বন থেকে, আর এইখান থেকে OH বেরোবে, তাহলে কি হবে, অ্যালকিন ফর্ম হবে। তাহলে অ্যালকোহলের নিরুদন হলে অ্যালকিন হয়। এই নিরুদনকে বলা হয় ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। ইন্ট্রা ইন্ট্রা মানে বাংলায় যেটাকে বলা হয় অন্ত আণবিক। অন্ত আণবিক মানে একটাই মলিকিউল, সেই মলিকিউল থেকেই বেরোচ্ছে, অন্য কোনো মলিকিউলের হেল্প নিতে হচ্ছে না, একটাই অ্যালকোহলের মলিকিউল। তাহলে এই ধরনের রিয়াকশানকে বলা হয় ডিহাইড্রেশন। এটা ডিহাইড্রেশনের জন্য তাহলে ডিহাইড্রেটিং রিয়েজেন্ট লাগবে, যেটা জলকে শোষণ করে বা জলকে বের করে নিয়ে যায়। এটা আগেও আমি পড়িয়েছি। এখানে সাধারণত গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়। গাঢ় H2SO4, concentrate H2SO4 and heat, or লুইস অ্যাসিডও ব্যবহার করতে পারি, যেমন গাঢ় H2SO4 বা গাঢ় H3PO4 ব্যবহার করতে পারি, ফসফরিক অ্যাসিড, প্রোটিক অ্যাসিড। ঠিক লুইস অ্যাসিডও ব্যবহার করতে পারি, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করতে পারি, Al2O3 আর হিট, বা জিঙ্ক ক্লোরাইডও ব্যবহার করতে পারি। এখানে এই বইতে দুটো দিয়েই দেখিয়েছে, গাঢ় H2SO4 আর অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে বা অ্যালুমিনা দিয়ে দেখিয়েছে। তাহলে এইভাবে ডিহাইড্রেশনকে বলা হয় নিরুদন। এবার দেখো এইখানে OH গ্রুপ ইনভলভ আছে, হ্যাঁ OH গ্রুপ ইনভলভ আছে, আর অ্যালকিল গ্রুপের হাইড্রোজেন ইনভলভ আছে, আর গ্রুপের হাইড্রোজেন ইনভলভ আছে। তাহলে এইটা হচ্ছে অ্যালকোহলের নিরুদন। যদি বলি কোনটা ভালো হয়, কত ডিগ্রি অ্যালকোহলের নিরুদন সব থেকে ভালো হয়, 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন সব থেকে ভালো হয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন ভালো হয়। এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তাহলে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রেশন বলছি কেন সেটাও বুঝে নিলাম, ডিহাইড্রেশন। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এখন কি করতে হচ্ছে, কনসেন্ট্রেট H2SO4 দিতে হচ্ছে আর হাই টেম্পারেচার দিতে হচ্ছে। এই টেম্পারেচারটা আমি দেখবো একটু পরেই। যদি 3 ডিগ্রি সবচেয়ে ভালো দেয় আর 1 ডিগ্রি সব থেকে খারাপ দেয়, তাহলে 1 ডিগ্রি থেকে যখন জলকে বের করব, ডিহাইড্রেশন হবে 1 ডিগ্রি থেকে, তখন এই কনসেন্ট্রেশন অফ H2SO4 অনেক বেশি হবে, টেম্পারেচার অনেক বেশি হবে। 2 ডিগ্রিতে কনসেন্ট্রেশন অফ H2SO4 কমে যাবে, টেম্পারেচার একটু কমে যাবে। 3 ডিগ্রিতে কনসেন্ট্রেশন অফ H2SO4 আরও কমে যাবে আর হিটও অনেক কমে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, যে 1 ডিগ্রি রিয়াকশান করতে চাইছে না, স্ট্রং রিয়েজেন্ট দিতে হচ্ছে, স্ট্রং কন্ডিশন দিতে হচ্ছে। 3 ডিগ্রি ইজিলি রিয়াকশান করে, তাই 3 ডিগ্রিতে কম বা রিয়াকশানের কন্ডিশনটা একটু মৃদু হলেও হয়ে যাবে, একটু
কম স্ট্রং হলে, উইক হলেও হয়ে যাবে। যেমন এইটা এক্সাম্পল দেখলেই তুমি বুঝতে পারবে। তিনটে এক্সাম্পল দেওয়া আছে। 1 নাম্বার CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল। আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা ইথাইল অ্যালকোহল। এর সঙ্গে যখন আমি ডিহাইড্রেটিং রিয়েজেন্ট দিচ্ছি কনসেন্ট্রেট H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব ইম্পর্টেন্ট, এই টেম্পারেচারটা মনে রাখবে, এই রিয়াকশানে এই টেম্পারেচারটা মনে রাখবে। অর অ্যালুমিনা যদি দিই Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 350 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে? এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এখান থেকে OH বেরোবে, এখান থেকে H বেরোবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, এটা 1 ডিগ্রি ইথাইল অ্যালকোহল, ইথানল। যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকতো CH3 CHOH CH3, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, নাম হচ্ছে প্রোপান টু অল। 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এইখানে কি মনে হচ্ছে? টেম্পারেচার, প্রেসার, টেম্পারেচারটার কনসেন্ট্রেশনটা কি একটু কমে যাবে, কারণ 2 ডিগ্রি ভালো রিয়াকশান দেয়, 1 ডিগ্রির থেকে 2 ডিগ্রি ভালো দেয়, রিয়াক্টিভিটি অর্ডার বেশি। এইখানে তোমার H2SO4 এর কনসেন্ট্রেশন একটু ওয়াটার মিশিয়ে দিলেও হবে, 85% H2SO4 নিলে হবে। তার মানে 15% জল আছে আর 85% H2SO4 আছে কনসেন্ট্রেট। টেম্পারেচার কি হলো? 170 থেকে কমে 100 ডিগ্রি হয়ে গেল। তার মানে বুঝতেই পারছো এটা মোর রিয়াক্টিভ দেন 1 ডিগ্রি। 2 ডিগ্রি ইজ মোর রিয়াক্টিভ দেন 1 ডিগ্রি, এটা প্রমাণ করছে এই রিয়াকশন কন্ডিশনটা দেখলেই বুঝতে পারছো। এবার দেখো এইখান থেকে এইটা এখন আলফা কার্বন হয়ে গেছে, ওই যে যার সাথে অ্যাটাচ আছে সেটা আলফা, তাহলে এটা বিটা আছে, এটা বিটা আছে, যে কোনো একটা থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, এটা হয়ে গেল। এটা প্রোপিন, এটা যেমন ইথিলিন বা ইথিন, এটা হচ্ছে প্রোপিন প্লাস H2O। তাহলে 3 ডিগ্রিতে কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল যদি নিই তাহলে এই কনসেন্ট্রেশনটা আরও কমে যাবে, টেম্পারেচারটা আরও কমে যাবে। কত হচ্ছে দেখে নিই আমরা একটু। একটা 3 ডিগ্রি অ্যালকোহল আমি ড্র করছি। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এই কার্বনটা আলফা, 3টে বিটা আছে, যে কোনো একটা বিটা থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এইখানে তোমার 20% H2SO4 নিলেই কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কতটা কন্ডিশনটা স্ট্রং থেকে উইক হয়ে গেছে? 85 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন হয়ে যাবে। আর যদি অ্যালুমিনা দিয়ে করি তাহলে Al2O3 150 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যাবে। এর আগেরটা অ্যালুমিনাটা দেখানো হয়নি, এটা হচ্ছে অ্যালুমিনা যদি নিই Al2O3 তাহলে 250 ডিগ্রিতে হবে, এটা 350, এটা 250, আর এটা কত তো হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেডেই হয়ে যাচ্ছে রিয়াকশানটা। আর প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা হচ্ছে CH3 C, নিচে একটা CH3 দিয়ে দিলাম, বা উপরেও দিতে পারতাম, ডাবল বন্ড CH2, এটা হচ্ছে 2 মিথাইল 1 2 3 2 মিথাইল প্রোপিন। এটা যেমন টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, একটা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 ডিগ্রি সবচেয়ে ভালো রিয়াকশান দিচ্ছে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এর কারণটা যদি জানতে চাও যে কেন 2 ডিগ্রিটা ভালো দিচ্ছে, এটা তো ফ্যাক্ট দেখতে পারলাম, এটা তো রেজাল্টটা দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি এইটাতে কম টেম্পারেচার
আর কম কনসেন্ট্রেশনের রিয়াকশন হয়ে যাচ্ছে, 2 ডিগ্রিতে একটু বেশি টেম্পারেচার বেশি কনসেন্ট্রেশন লাগছে, আর 3 ডিগ্রিতে অনেক বেশি টেম্পারেচার অনেক বেশি কনসেন্ট্রেশন লাগছে। এটা হচ্ছে তোমার রেজাল্ট বা ইফেক্ট। কিন্তু রিজনটা কি, কজটা কি, এই কজটা জানতে গেলে তোমাকে মেকানিজম জানতে হবে। কেন 3 ডিগ্রি সবচেয়ে ভালো দেয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। যেহেতু এটা E1 মেকানিজমে হয় আর E1টা আমাদের সিলেবাসে আছে, এটা বলে দেওয়া দরকার আছে, একটু জেনে নেওয়া দরকার আছে। আর কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারবে যেগুলো জয়েন্ট এন্ট্রান্সে বা কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। তাই একটু বলে দিচ্ছি আমি। E1 এর দুটো ধাপ হয়, দুটো ধাপ ক্লাস 11-এ পড়ে নিয়েছো, 2 স্টেপ রিয়াকশন। আর SN1 এর সাথে সাথে হয়, মনে আছে তো? SN1 এর সাথে E1টা একসাথে সাথে হয়। SN1-এ দেখবে দুটো ধাপ আছে, যেমন SN2-তে একটা ধাপ আছে, E2-তেও একটা ধাপ আছে। SN1-এ দুটো ধাপ, E1-এও দুটো ধাপ। তবে এইখানে একটা এক্সট্রা ধাপ বইতে দেওয়া আছে, প্রথম ধাপ, যেটাকে আমি প্রথম ধাপ লিখছি না। প্রথমে কি হবে, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, আমি 3 ডিগ্রি দেখাচ্ছি, দিয়ে 2 ডিগ্রি আর 1 ডিগ্রিটা ব্যাখ্যা করে দেবো। এটা মানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবার প্রথম ধাপে কি হয়, SN1 বা E1-এ এই OH এই বন্ডটা ব্রেক করে যায়, এই বন্ডটা ব্রেক করে যায়। অ্যালকিল হ্যালাইডটা যদি তোমাদের মনে থাকে তাহলে মনে থাকবে এখানে এক্স থাকে আর এক্সট্রা ব্রেক হয়ে যায়, এক্সট্রা ব্রেক হয়ে যেটা তৈরি হয় কার্বোক্যাটায়ন তৈরি হয়। কিন্তু এখানে এত সহজে এই COH বন্ডটা ভাঙবে না, কারণ ভেরি ভেরি স্ট্রং বন্ড। বা এই যে গ্রুপটা আছে OH গ্রুপটা ব্যাড লিভিং গ্রুপ, ভালো লিভিং গ্রুপ নেই, বেরিয়ে যাবে না। কি হয়, প্রথমে প্রোটোনেশন হয়। H প্লাস কোথা থেকে আসছে, এই যে H2SO4 নিচ্ছি সেখান থেকে H প্লাসটা আসবে, এখানে প্রোটোনেশন হয়। এই ধাপটাকে অ্যালকোহলের প্রোটোনেশন বলা হয়, আমি লিখে দিচ্ছি পরে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলে OH কি করলো, একটা H প্লাসকে নিয়ে নিল, বা এখানে আমি লিখতে পারি H3O প্লাস থেকে H প্লাস নিচ্ছে, তাহলে OH2 প্লাস এইটা হয়ে গেছে। এটা কিন্তু গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, এটা ইজিলি ব্রেক করে যাবে। কি বললাম, এই বন্ডটা ভাঙবে না, কিন্তু এই বন্ডটা ইজিলি ব্রেক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রোটোনেশন অফ অ্যালকোহল, এই স্টেপটা প্রোটোনেশন, যেটা বইতে 1 নাম্বার ধাপ বলেছে, আমি এটাকে কোনো ধাপ বললাম না। এবার হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে কি হবে, কার্বোক্যাটায়ন ফরমেশন হবে, যেটা SN1-এও হয়, E1-এও হবে। এবার ইজিলি কিন্তু ব্রেক করে যাবে, কারণ ও 3টে বন্ড করেছে, দুটো হাইড্রোজেন এখানে। তাহলে এবার ইজিলি লিভিং গ্রুপ আছে, একটু হিট দিলেই ব্রেক করে যাবে। আর এটা হচ্ছে স্লো স্টেপ বা RD স্টেপ, ছোট হাতে লেখা হয় RD স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ, তোমরা জানো এগুলো। এটা কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে গেল। এখন পুরো বিক্রিয়ার হারটা, রেটটা এই ধাপের ওপরই নির্ভর করে। রেট অফ দ্য রিয়াকশন কার উপর ডিপেন্ড করে, এই রিয়াকশন বা এই ধাপের ওপর। এবার এই ধাপে কি তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ভেরি স্টেবল। যত বেশি এটা স্টেবল হবে তত এই রিয়াকশনটা এই দিকে যাবে ফরওয়ার্ড, যত বেশি এটা স্টেবল হবে। এখন তুমি বলো 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি থাকলে স্টেবিলিটি কম, 1 ডিগ্রি থাকলে স্টেবিলিটি আরো কম। এখন এই ধাপটা সবচেয়ে ভালো কার ক্ষেত্রে হবে, 3 ডিগ্রির ক্ষেত্রে হবে। তারপর কার ভালো হবে, 2 ডিগ্রি। আর সবচেয়ে খারাপ কার হবে, 1 ডিগ্রি। সেই জন্য রিঅ্যাক্টিভিটি রেটটা 3 ডিগ্রি সবচেয়ে ভালো, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, কারণ এই ধাপটাই মেন ধাপ যেটা বিক্রিয়ার হার নির্ণয় করে, রেট ডিটারমাইনিং স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে এলিমিনেশন হবে, যেটা এটা এলিমিনেশন রিয়াকশনেরই মেকানিজম দেখাচ্ছি। লাস্ট সেকেন্ড স্টেপে H প্লাস বেরিয়ে যাবে, এই যে কার্বোক্যাটায়ন, আমি এরকম ভাবে লিখেছি, আর CH3 না লিখে CH2 লিখলাম। তাহলে এই এইচটা আছে,
আর আমাদের কাছে যে ওয়াটার মলিকিউলটা আছে H2O, সে কি করবে, এই প্রোটনটাকে নিয়ে নেবে আর এখানে ডাবল বন্ড ফর্ম হবে। এটা তাড়াতাড়ি হবে, ফাস্ট। এটা অ্যাকচুয়ালি এলিমিনেশন। তাহলে কি হয়ে গেল প্রোডাক্ট? দেখতেই পাচ্ছি 2 মিথাইল প্রোপিন। এবার এই ধাপটার ওপর কিন্তু বিক্রিয়া নির্ভর করে না, রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে না। এই ধাপটার ওপর রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে, যেটা স্লো স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ। এটা যেহেতু 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, স্টেবিলিটি বেশি, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে তাড়াতাড়ি হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। বোঝা গেছে আশা করি? তো কেন 3 ডিগ্রি ডিহাইড্রেশন সবচেয়ে ভালো হয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এবার কিছু রিয়াকশন দেখিয়ে দিই যেটা তোমাদের বইতে বলেছে, যে যেটা প্রোডাক্ট ভাবছি তার থেকে আলাদাও কিছু প্রোডাক্ট পাওয়া যায়, রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট, রিঅ্যারেঞ্জমেন্ট এলিমিনেশন প্রোডাক্ট। এগুলো জয়েন্টে মেনলি দেয়, তবে হার্ড কোশ্চেন হলে ক্লাস 12-এও দিতে পারে, তবে মেনলি জয়েন্ট এন্ট্রান্সেই দেয়। মেজার প্রোডাক্ট আর মাইনার প্রোডাক্ট দুটো এক্সাম্পল দিয়েছে, সেই দুটোই বলে দেবো আমি পুরো ডিটেলসেই বলবো তোমাদের। এক্সাম্পল দেখাচ্ছি, ভালো করে দেখবে। CH3, এগুলো ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ এগুলো মেনলি তোমার জয়েন্ট এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট। CH3, CH2, CHOH, সরি এখানে OH নেই, CH3 আছে, CH2OH। যদি তোমাকে প্রশ্ন করি এটা কত ডিগ্রি অ্যালকোহল, তাহলে কি বলবে? কত ডিগ্রি অ্যালকোহল এটা? এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল। যে 2 ডিগ্রি বলছে সে না বুঝেই বলছে। এই OH-টা 1 ডিগ্রির সাথে, একটা কার্বনের চেনের সাথে যুক্ত, 1 ডিগ্রি অ্যালকোহল। আর এটার নাম হচ্ছে 1 2 3 4 2 মিথাইল বিউটান 1 অল। এখন আমি এর মধ্যে দিয়েছি কি, কনসেন্ট্রেট H2SO4 দিয়েছি, গাঢ় H2SO4 আর হিট। তাহলে কি প্রোডাক্ট হবে? আমি একটু আগেই শিখিয়েছি, এটা আলফা, তাহলে এইটা বিটা। তাহলে প্রোডাক্ট যেটা হবে, কেউ লিখে দাও দেখি কি প্রোডাক্ট হবে। তোমাদের আমি একটু আগে যেটা শেখালাম সেই অনুযায়ী যদি আমি প্রোডাক্ট লিখি, তাহলে এই প্রোডাক্টটা হওয়ার কথা। এইটা হওয়ার কথা। এটা যদি ইউপ্যাক নমেনক্লেচার করি, তাহলে 2 মিথাইল বিউটান, বিউট 1 ইন, 2 মিথাইল বিউট 1 ইন, এইটা হওয়ার কথা। তাই তো, দেখে নাও তোমরা, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো। এইটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না। প্রোডাক্ট হবে, মেজর প্রোডাক্ট যেটা হবে, এটা হলে অল্প হবে, মাইনর হবে। মেজর প্রোডাক্ট যেটা হবে সেটা কি? এইটা হবে মেজর প্রোডাক্ট। এখন এইটা দেখে কিন্তু তুমি এইটা আসতেই পারবে না। এটা নাম হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, এটা মেজর প্রোডাক্ট। এটা কেন হলো, এটা যদি জানতে চাও তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট একটা ব্যাপার আছে, সেটা হবে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি। এইটা নাও, তোমার ছিল মেন সাবস্ট্রেট, আমি দেখাচ্ছি।
তাহলে প্রোটনেশন হবে প্রথমে, প্রোটনেশন হলে এই এই জিনিসটা হবে। এইটা হয়েছে। এবার কি হবে, এই গ্রুপটা বেরিয়ে যাবে, তাহলে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। H2O বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন ফর্ম হবে। কার্বোক্যাটায়নটা দেখতে এরকম। এই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে, ঠিক আছে। তো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন যদি এইখান থেকে সিম্পল হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে এইটা বিটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায়, তাহলে এই প্রোডাক্টটা হবে। এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, যেটা 1 বিউটিন। এই যে প্রথমে দিয়েছি 2 মিথাইল 1 বিউটিন বা বিউট 1 ইন। কিন্তু এইখানে কি হবে, এইখানে শিফট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা যেটা বইতে দেখবে এখানে বন্ড দেওয়া আছে, বন্ড থেকে এখানে শিফট হয়েছে। যদি এই হাইড্রোজেনটা শিফট হয়, যেটাকে বলা হয় 1,2 হাইড্রাইড শিফট, হাইড্রাইড শিফট স্থানান্তর। কেন হচ্ছে স্থানান্তরটা সেটাও বলে দিচ্ছি। তাহলে এইটা CH2 প্লাস ছিল, H চলে এসছে, তাহলে CH3 হয়ে গেছে, প্লাসটা এখানে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল। আর এইটা যেটা আছে লেস স্টেবল। এই লেস স্টেবল কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন শিফট হয়ে গেল। এখন মিথাইল শিফট হয়ে যাবার পর দেখো এইখানে একটা হাইড্রোজেন আছে, এইটা এখন বিটা হাইড্রোজেন, এটাও বিটা হাইড্রোজেন আছে, এটাও আছে। তবে এইটার থেকে হলে দ্বিতীয় প্রোডাক্টটা হবে, এইটা হলে আবার সে আগের প্রোডাক্টটাই হয়ে যাবে। তাই এইখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে যেটা হবে, এই প্রোডাক্টটা হবে। এবার যেহেতু দেখো এই কার্বোহাইড্রেটটা বেশি স্টেবল, তাহলে এইটা বেশি হবে, সেই জন্য এটা মেজর প্রোডাক্ট হবে। 2 মিথাইল বিউট 2 ইনটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি কেন তাহলে এইটা মাইনর প্রোডাক্ট হলো, এটা মেজর প্রোডাক্ট হলো। এইটা এই মেকানিজম তোমাদের দেয় না ক্লাস 12-এর জন্য, মনে করে যে এটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের জন্য, মেডিকেলের জন্য এগুলো আর কি খুব সহজ জিনিস, এগুলোকে কঠিন মনে করা হয় না। এটা চোখে দেখেই বলা যায় যে এটা মেজর প্রোডাক্ট হবে। তোমাকে হয়তো জয়েন্টে এটা দেওয়ার পর, গাঢ় H2SO4 দেওয়ার পর এখানে মেজর প্রোডাক্ট দিয়েছে, দিয়ে অপশন দিয়েছে 1 2 3 4 করে। এটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে, আরো দুটো অপশন আছে। এবার তুমি যদি নর্মাল ভাবো, এই হাইড্রাইড শিফটটা এখানে যদি না ভাবো, তাহলে তুমি এটাকেই মেজর প্রোডাক্ট করবে বা এটাকেই প্রোডাক্ট করবে, তুমি বলবে এটা তো অনলি প্রোডাক্ট। এইটা একটা ব্যাপার আছে। এরকম আর একটা রিঅ্যারেঞ্জমেন্ট বইতে দেওয়া আছে, যেমন এখানে হাইড্রাইড শিফট হয়েছে, ওইখানে মিথাইল শিফট হবে। এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, বাড়িতে একটু করবে। আমি রিঅ্যাক্ট্যান্টটা দিচ্ছি, CH3 COH, সরি এখানেও CH3 আছে, মাথায় একটা CH3, CHOH CH3, গাঢ় H2SO4 দেওয়া হয়েছে।
আর হিট দেওয়া হয়েছে। এখানে মেজর প্রোডাক্টটা কি হবে তোমরা বলবে, মাইনারটাও বলতে চাইলে বলতে পারো, মাইনর প্রোডাক্ট। আমি একটা ছোট হিন্টস দিয়ে দিচ্ছি, এখানে যে কার্বোক্যাটায়নটা ফর্ম হবে সেই কার্বোক্যাটায়নটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ও এইচ আছে, এটা ও এইচ টু হবে, দিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কার্বোক্যাটায়নটা এটা হবে, এই কার্বোক্যাটায়নটা হবে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে বলেই দিলাম মেন জায়গাটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন যদি একটা প্রোডাক্ট হতে চায়, এইখান থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে অ্যালকিন হবে একটা, সেটা মাইনর প্রোডাক্ট হয়ে যাবে অ্যালকিন। মেজর প্রোডাক্টটা কি হবে, এই 2 ডিগ্রিকে তুমি কোনো রকম ভাবে কি আরো স্টেবল কার্বোক্যাটায়নে পরিণত করতে পারো। এই যদি CH3 গ্রুপটা এইখান থেকে এইখানে চলে আসে, এটাকে বলা হয় মিথাইল শিফট। তাহলে কি হবে, এই কার্বোক্যাটায়নটা হয়ে গেল, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এইখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে এই ডাবল বন্ডটা এইখানে হবে, ডাবল বন্ডটা যদি এইখানে হয়ে যায় তাহলে মেজর প্রোডাক্ট হবে। এটাই আমি আর দেখাচ্ছি না, মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট তোমরা করে দেখাবে, মেজর প্রোডাক্ট কোনটা, মাইনর প্রোডাক্টও বলে দিলাম, মেজর মানে বলেই দিয়েছি বলতে গেলে। তাহলে এইখানে নিরুদন হয়ে গেল তোমার, ইন্ট্রামলিকুলার নিরুদন হয়ে গেছে, সেম অ্যালকোহল থেকেই এইচ আর ওইচ গ্রুপ বেরোচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন, আন্তঃআণবিক নিরুদন। আন্তঃআণবিক বাংলাটা আমরা জানি আদন্ত নয় তয়, আমি মনে রাখতে বলি ইন্টার মানে ইন্টারন্যাশনাল, মনে আছে তোমাদের ইন্টারন্যাশনাল মানে কি, এক যদি বলি ইন্টারন্যাশনাল স্পোর্টস হচ্ছে, তাহলে একটা দেশের সাথে আরেকটা দেশের, দুটো আলাদা দেশের মধ্যে যদি স্পোর্টস হয় কোনো, তাকে ইন্টারন্যাশনাল বলা হয়। তাহলে ইন্টার মলিকুলার ডিহাইড্রেশন হচ্ছে অ্যালকোহল, এই ইন্টার মলিকুলার ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ব্যাপারটা কিরকম, এইখানে একটা অ্যালকোহল আছে ROH, এর সাথে আর একটা অ্যালকোহল আছে, সেটা সেম হতে পারে বা ডিফারেন্ট হতে পারে, আর একটা অ্যালকোহল আমি এইভাবে লিখেছি। তাহলে একটা অ্যালকোহলের মলিকিউল আর একটা অ্যালকোহলের মলিকিউল, এইখান থেকে OH আর এইখান থেকে H বেরোচ্ছে, তাহলে এইটাকে বলছি ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন, ওয়াটার তো বেরোচ্ছেই। এখানে টেম্পারেচার কি, টেম্পারেচারটা হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 লাগবে, তবে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে একটু, 140 ডিগ্রি, 140 ডিগ্রি। আমি একটু কম্পেয়ার করে দেখিয়ে দেবো। তাহলে এইখানে যেটা ফর্ম হবে সেটা হচ্ছে আর, আর এখানে পড়ে আছে দেখো OR, এটাকে বলা হয় ইথার, ইথার ফর্ম হয়, অ্যালকিন ফর্ম হয় না। কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি, CH3 CH2OH প্লাস আর একটা লিখছি OH CH2CH3, ঘুরিয়ে লিখেছি, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। কি দিলাম, কনসেন্ট্রেট H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, এইখান থেকে OH আর এইখান থেকে H বেরোবে, ফর্ম হবে কি CH3 CH2O CH2 CH3, ইথার, ডাই ইথাইল ইথার। কিন্তু তুমি যদি এইখানে এরকম দিয়ে দিতে,
কনসেন্ট্রেট H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হতো অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 ইথিন। তাহলে এই রিয়েজেন্ট দুটো খুব ইম্পর্টেন্ট। 1 2 হচ্ছে এখানে 1 মলিকিউল নিয়েছি, এখানে 2 মলিকিউল নিয়েছি, এটা 2 মোল নিয়েছি, এটা 1 মোল নিয়েছি। তাহলে এক্সেস যদি অ্যালকোহল থাকে তাহলে, আর টেম্পারেচার যদি 140 কনসেন্ট্রেটেড তাহলে ইথার হয়ে যাবে, আর যদি 140 এর জায়গায় 170 থাকে তাহলে অ্যালকিন হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। এই পর্যন্ত অ্যালকোহলের নিরুদন হয়ে গেল। এবার আমরা নেক্সট যাব অ্যালকোহলের অক্সিডেশন রিয়াকশন। এটা আলাদা করে একটা রিয়াকশন বা একটা ভিডিও করে দিচ্ছি আমি।